করোনা সহ যে কোনো দুর্যোগে সাধারণ মানুষকে তথ্য শক্তি পৌঁছে দিতে সংবাদ পাঠকরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। মাই টিভি কার্যালয়ে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি এসব কথা বলেন। মানসম্পন্ন প্রেজেন্টার তৈরিতে নতুন কমিটি ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মাই টিভির চেয়ারম্যান। এ সময় নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা জানান, মাই টিভি চেয়ারম্যানের পক্ষ থেকে পাওয়া উৎসাহ এনবিএ এর পথ চলার পথকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। টার্গেট ছিল যে আমরা আমাদের মালিকপক্ষ যারা আছেন বিভিন্ন চ্যানেলে তাদের সাথে ক্রমান্বয়ে আমরা গিয়ে দেখা করব। সেই চিন্তাধারা আমরা ভাববার আগেই মাই টিভি আমাদেরকে ডেকে এনেছেন এবং আমাদেরকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত রকমের কৃতজ্ঞ। এইভাবে যে আমাদেরকে ইনভাইট করবে এবং এভাবে আমাদেরকে স্বাগত জানাবে, এটা ছিল আরেকটা অ্যাচিভমেন্ট। আজকে মাই টিভি কর্তৃপক্ষ ঠিক যেভাবে আমাদের নবগঠিত কমিটিকে আমাদেরকে স্বাগত জানালো, এটা এক কথায় অসাধারণ। এটা আমার মনে হয় যে চ্যানেলগুলোর মালিকপক্ষ বা কর্তৃপক্ষের সাথে প্রেজেন্টারদের এক ধরনের মেলবন্ধনের ইতিহাস হয়ে থাকবে। এনবিএ যেই সংগঠনের নতুন কমিটির হয়েছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে কার্যনির্বাহী পরিষদে যারা আছেন সবাইকে আমি মাই টিভি পরিবারের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আসলে মূলত বিষয়টা হচ্ছে, আমি মনে করি যে যারা নিউজ প্রেজেন্টেশন করেন তাদেরকে আমি বলি যে ইলেকট্রনিক্স মিডিয়ার অ্যাম্বাসেডর, অর্থাৎ এই দেশের অ্যাম্বাসেডর, যেহেতু তারাই তো আসলে প্রেজেন্টটা করছেন। এটা একটা সম্মানিত পেশা এবং সম্মান বহন করে দেশ থেকে দেশান্তরে। আমি মনে করি যে এটা একটা ভালো দিক এই সংগঠনটি, কারণ সবাই একটা পরিবারের মতো হয়ে যায়। আমরাও যেমন একটা পরিবার, আমি মনে করি তোমরাও একটা পরিবার, এবং সেই পরিবারের নতুন একটা নেতৃত্ব এসেছে। আমি সুস্বাগত জানাই সবাইকে। এবং আমি মনে করি যে সবকটা টেলিভিশনই একটি আমব্রেলা, আমরা একটা আমব্রেলার মধ্যে আমরা সবাই আছি এবং আমরা একটা পরিবার, সবাই মিলে কিন্তু একটা পরিবার। সেই পরিবারের মধ্যে আমরা সবাইকে নিয়েই ভালো থাকতে চাই, প্রত্যেকটি সংগঠনকে নিয়েই ভালো থাকতে চাই। আর আমি মনে করি যে একটা সংগঠন হলে তোমাদের আনন্দের কথাটি, কষ্টের কথাটি সেটা ভাগাভাগি করা যায়। আমি আশা করি যে তোমরা অবশ্যই আমাদের কার্যনির্বাহী যে অ্যাডকো আছে, আমাদের প্রেসিডেন্ট, তারপরে সেক্রেটারি, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, কার্যনির্বাহী কমিটি আছে, প্রত্যেকটা চ্যানেলে গিয়ে তোমরা তোমাদের যেই ভিশন, যেই চিন্তা সেটাকে শেয়ার করবা। কারণ আমি সেই প্রথম থেকে, সেই কোভিড থেকেই আমি কিন্তু মাই টিভি যেভাবে চলছিল বা যেভাবে কাজ করছিল, আমি দেখেছি প্রেজেন্টাররা এতটা কষ্ট করে জীবনের রিস্ক, জীবনকে বাজি রেখে তারা প্রত্যেকটি চ্যানেলে গিয়েছে, নিউজ পড়েছে এবং নিজেদের কথা ভুলে গিয়ে মানুষকে তথ্য শক্তি দিয়ে, বিভিন্ন ধরনের তথ্য শক্তি দিয়ে তাদেরকে, আমি মনে করি যে এই প্রেজেন্টাররা একজন যোদ্ধাও। তাদেরকে আমি মনে করি যে এরাও এক ধরনের রিপোর্টার, ঠিক আছে? এক ধরনের বলবো না, এরাও রিপোর্টার। কারণ তারাও তো দেখা যাচ্ছে আমাদের অনেক সময় স্ক্রিপ্টে ভুল হয়, এইটা ভুল হয়, ওইটা ভুল হয়, তারা সাজিয়ে নেয়। হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেছে, ভূমিকম্প হচ্ছে, আমার এমনও আমি দেখেছি যে আমাদের এখানে ভূমিকম্প হচ্ছে, প্রেজেন্টার সবাই চলে গেছে, প্রেজেন্টার প্রডিউসার যায়নি। আমরা হতবাক হয়ে গেছি যে আসলে সেবামূলক প্রতিষ্ঠানের প্রেজেন্টারও যে একটা মূল ধারার সেবাদানকারী, এটা আমি আসলে আগে বুঝতে পারিনি। আজকে সবাইকে পেয়ে আমার কাছে আসলে মনে হচ্ছে যে এই জয় শুধু আমাদের স্যাটেলাইট চ্যানেলের জয় না, এই জয় তোমাদের জয়, প্রেজেন্টারদের জয়। থ্যাংক ইউ।